নতুন মন্ত্রী মশাইয়ের কি খবর রে? হ্যাঁ, আর তো ডাকাডাকি নেই কেন বলতো? আমাদের ছেড়ে কি ওই অন্য চোর ধরলো নাকি? একটা কাজ করি, চ ওই মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করে আসি। আমিও তাই ভাবছি, চল চল। ওগো, বলি কাল একটু কচি পাঁঠা নিয়ে আসবে, দুজনে খুব রসিয়ে খাবো। বলি তোমার আক্কেলটা কি শুনিয়ে? আমি কি টাকার গাছ যে ঝাড়া দিলেই পয়সা ঝরবে? হ্যাঁ, বাবা, পুরনো মন্ত্রীর অবর্তমানে তুমি তো এখন রাজার নতুন মন্ত্রী বলে কথা। যদি পয়সাই না কামাতে পারো তাহলে কে বলেছিল মন্ত্রী হতে? দেখো গিন্নি, চেষ্টা যে করছি না তা নয়, তবে বেটা ওই নাপিত নন্দন টেকো সব চেষ্টা করে বিফল করে আমাকে কুপকাত করে দিচ্ছে। ও বেটাকে দোষ দিচ্ছ কেন গো? বলো না, তুমি গোপালের বুদ্ধির কাছে বারবার হেরে যাচ্ছ। আর একেই তো বলে নাপিতের বুদ্ধি। তুমিও কদিন নাপিতগিরি করো, বুদ্ধি কুলবে। দেখো গিন্নি, এই রাজ্যের মন্ত্রীর সঙ্গে এ ধরনের কথা বলা কিন্তু আমি বরদাস্ত করব না, এই বলে দিলাম তোমায়। হলো রে বটা, মন্ত্রী কি মরলো নাকি? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আমরা এই ঘটা বটা এসেছি, খুব দরকার ছিল। এই 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 ঢুকতে দিও না, ঢুকতে দিও না মাকাল ফলগুলোকে। মকর মাঠে কি? বেটা, আমাকে না জানিয়ে তোরা এলি কেন? আমি তো খবর পাঠাতামই। আপনি তো আমাদের আর পাত্তাই দেন না, ডাকেনও না। আপনিই আমাদের ভগবান মন্ত্রী মশাই। তা বুঝেছি, কিন্তু তোরাই বা কি লবডঙ্কাটা করলি? কিচ্ছু করতে পেরেছিস? তোরাই বল। না মানে ওই ওই কি করব মন্ত্রী মশাই, ওই 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 নাপতে বেটা ওই গোপাল আগে ভাগেই কি করে সব জেনে যায়। সেটাই তো মুশকিলের ব্যাপার। হ্যাঁ রে, তোরাই খবর দিস না তো? কি যে বলেন হুজুর, আমরা কি এতই মূর্খ নাকি যে ডালে বসেছি সেটাই কেটে ফেলবো? তোরা গর্ধব বটে, কিন্তু এতটাও নুস। একটা কাজ আছে রে, ওই নগরের জমাদারদের দলের সঙ্গে তোদের যোগাযোগ আছে? কি যে বলেন, আমার সঙ্গে তো ওদের খুব ভাব। তবে 4 জন আছে একেবারে আমাদের থেকেও বদমাশ। ভালো টাকা পেলে যে কোনো কাজ করে দেবে। এই এতক্ষণে একটা ভালো কথা শোনালি। তা ওই 4 জনের সঙ্গে আমায় একটু কথা বলিয়ে দিতে পারিস? এ আর কি এমন কাজ? কখন যাবেন বলুন? কখন যাওয়া যায় বলতো? দেখুন হুজুর, ওই সকালে সকালে ওদের পাওয়া যাবে না, মল পরিষ্কার করতে চলে যাবে। এখনই যাওয়ার সঠিক সময়। এত রাতে? হ্যাঁ রে, ওরা আমায় গুম করে দিবি না তো? হ্যাঁ, এ কি কথা বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আগেই বলেছি যে আমরা কিন্তু অতটাও মূর্খ নই। আপনি আমাদের বেঁচে থাকার ডাল, আর আপনাকেই আমরা কাটবো। একটা কাজ করা যাক, আমি আগে আগে যাই, ওদের খুঁজে বার করে বড় নিমতলায় গিয়ে দাঁড়াই। আপনি একটা চাদরে মুখ ঢেকে ঘটার সঙ্গে আসুন। রাজ্যের মন্ত্রীকে চিনে ফেললে মুশকিলের ব্যাপার হয়ে যাবে তো না? ঠিকই বলেছিস, ওদের কাছে মুখ দেখানো ঠিক হবে না। তুই বরং এগিয়ে যা, আমি ঘর থেকে চাদর নিয়ে আসি, ঘরটা আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, বলি এটা নাক ডাকছে না নদীতে বন ডাকছে? সারাদিন খাটাখাটির পর যে একটু ঘুমাবো তার উপায় আছে? ঘুমাচ্ছি কে বললো? বরং ঘুম আসছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। আহা, ঘুম আসছে না? তাহলে নাক ডাকছে কেন? হ্যাঁ, আরে নাক ডাকার শব্দে কারোর ঘুম আসে? কি যে করো না! আরে চারিদিক অন্ধকার, গর্ত! কে গর্ত খুঁড়েছে? উফ, কি গন্ধ রে বাবা, কি গন্ধ! চোর চোর চোর! এই কোথায় চোর? লণ্ঠনটা জ্বালাও গিন্নি, নিশ্চয়ই চোর ঢুকেছে। বেটাকে ধরতেই হবে।
এই 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 তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই কোথায় চোর? জেগে থাকি আমি, নাক ডাকা নুনি। শোনো, এই শোনো, তোমার বায়ু চড়া হয়েছে। কাল থেকে শুধু জল চিড়ে খেয়ে থাকতে হবে তোমায় 3 দিন। হ্যাঁ, তাহলে কি স্বপ্ন দেখলাম? কিন্তু গিন্নি, কেউ নিশ্চয়ই কিছু খুঁড়ে রেখেছে। কাল সকালে দেখতে হবে। সে কাল দেখা যাবে খন। এবার ঘুমিয়ে আমায় একটু শান্তি দাও। রাত বিরেতে স্বপ্ন দেখা মোটেই ভালো লক্ষণ নয়। স্বপ্ন না সত্যি? কি দেখলাম কে জানে বাবা। আচ্ছা মন্ত্রী মশাই, আপনার মতলবটা কি বলুন তো? হ্যাঁ, এত রাতে এই জমাদার পাড়ায়? জানতেই পারবি। তবে তবে এবার যা বুদ্ধি বার করেছি না, তোদের গোপালের সাধ্য নেই ধরতে পারে। মহারাজ, এই কৃষ্ণনগরের লোকসংখ্যা ক্রমশ বাড়ছে। মানে নালা নর্দমার অবস্থা একেবারেই ভালো নয়। তাই নতুন কিছু নর্দমা কাটার ব্যবস্থা করেছি। হ্যাঁ, কিছু অর্থের ব্যবস্থা করা হোক। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। নতুন নর্দমা কাটা হচ্ছে, হোক। তা তোমার অর্থের কোনো অভাব হবে না। যা দরকার রাজকোষ থেকে পাওয়া যাবে। বড় উত্তম কর্মে হাত দিয়েছো ভগবান, কি বলো গোপাল? হ্যাঁ, তার বলতে নালা নর্দমা যত বাড়বে নগর তত পরিষ্কার হবে, ময়লা বেরিয়ে যাবে। ঠিক ঠিক। ঠিক আছে ঠিক আছে, কাজ যখন শুরু করে দিতে বলেছি তখন তা হোক, পরে আমরা তা নিয়ে কথা বলবো। বাহ, ভালো কাজ হচ্ছে তো। তবে মাটি এত নিচ পর্যন্ত কাটলে তো আশেপাশের বাড়ি ধসে যেতে পারে। তোমার কাজ তুমি করো, আমাদের নিজের কাজ করতে দাও দেখি। তুমি কে হে ভদ্রলোকের বেটা? আমাদের ব্যাপারে নাক গলাও? না না, আমি নাক গলিয়ে অন্যের নাক কাটতে যাব কেন? তোমরা তোমাদের কাজ করো। কাজ বেশ ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এ বেটা মহা চালাক, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। দিয়েছি বেটা নাক ভেঙে। হ্যাঁ রে, ওই আজ রাতের মধ্যে আমাদের কাজটা হবে তো? তুমি চিন্তা করো না ওস্তাদ, আজ রাতেই একটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, তুই কামাল করে দিয়েছিস রে বেটা। শোন, খাবার দাবার সব মজুত আছে তো? আমরা কিন্তু কাজ না হওয়া পর্যন্ত বেরোতে পারবো না। তুমি চিন্তা করো না, সঙ্গে যা খাবার আছে বেশ কয়েকদিন চলে যাবে। এখন বের হওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, কিছু একটা ব্যাপার আছে। এক, মন্ত্রী ভগবান হঠাৎ কাজ করতে উঠে পড়ে লেগেছে। 2, যে সে কাজ নয়, নালা নর্দমা কাটা। প্রচুর টাকা পয়সা নয় হবে, কিন্তু মন বলছে আরো কিছু হবে, আরো কিছু হবে। বুদ্ধি লাগাতে হবে, দেখা যাক। কি হতে পারে? চুরি না কোনো বড় ষড়যন্ত্র? কি হতে যাচ্ছে? পাথর কাটা যন্ত্রটা এনেছিস তো রে? হ্যাঁ, মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। এবার মেঝে কাটতে হবে। আমরা ঠিক পথেই এগোচ্ছি তো রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, এই পথে। নগরের মাটির তলায় কোথায় কি আছে সব আমার হাতের মুঠোয়। তুমি কোনো চিন্তা করো না দাদা, কোনো চিন্তা করো না। আমরা ঠিক জায়গাতেই এসেছি। এবার উঠতে হবে। হ্যাঁ, উঠতে হবে। হ্যাঁ, মেঝের মাটি নরম হয়ে আছে, খুব একটা কষ্ট হবে না। একটু অপেক্ষা করো, কেল্লা ফতে করতে আর দেরি নেই। দাঁড়া 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 দাঁড়া, আমি আগে ঢুকি। আমি আগে ঢুকি, দাঁড়া। তারপর আর একজন। বাকিরা একটু নিচে দাঁড়া, নিচে। হ্যাঁ, মাল টেনে নামাতে হবে।
বাপরে বাপ, কি দুর্গন্ধ! এই, তুমি কি বায়ু ছাড়লে? ঘুমের ঘোরে এবার কাব্য চর্চা ছেড়ে দে রে কবি। হাসুহানার আরো বোতলে করে এনেছিলাম, হাতিও ঘুমিয়ে পড়বে। যা 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 তাড়াতাড়ি সব সোনা দানা বাসন কোসন ঝোলায় পুড়ে ফেল দেখি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। কাব্য লেখার খাতাটাও নিয়ে নিস, ওটার দুঃখে বেটা মরেই যাবে। কোন নিশি কুটুম্ব আমার এই সর্বনাশ করে গেল? হ্যাঁ, কত বড় সাহস! আমার এত দিনের কাব্য সমগ্র পর্যন্ত নিয়ে চলে গেল। হায়, আমার সব গেল গো। তা ভগবান, কাজ কেমন চলছে? একেবারে নিখুঁত ভাবে মহারাজ। জমাদারেরা যে কি ভালো কাজ করছে তা নিজের মুখে কি করে যে বোঝাই আপনাকে। না 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 না, আমাকে বোঝাতে হবে না, আমি বুঝেছি। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। একেবারে পথের ভিখারি হয়ে গেছি মহারাজ। কেন কেন কেন, কি হয়েছে তোমার? সব গেছে মহারাজের দয়ায়। যতটুকু সোনাদানা করতে পেরেছিলাম কাল সব চুরি হয়ে গেছে। বাসন কোসন এখন আর কিচ্ছুটি নেই। মহারাজ, ভাবতে পারেন আমার এতদিনের কাব্য সমগ্র পর্যন্ত নিয়ে গেছে। তোমার চোর তাহলে চৌর্যবৃত্তির সঙ্গে সঙ্গে কবিতাও লেখে? বাহ 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 বাহ! মহারাজ, ভাবতে পারছেন আপনার রাজ্যে ওই চোর ডাকাত পর্যন্ত কবিতা লেখে? থামো ভগবান, এটা ঠাট্টা তামাশার সময় নয়। রাজকবির বাড়িতে চুরি হয়ে গেছে, তা চোর খুঁজে বার করতে হবে তো নাকি? নিশ্চয়ই মহারাজ। আমি সেনাপতিকে নির্দেশ দিচ্ছি এক্ষুনি নগরের সবার বাড়িতে তল্লাশি নিতে। হ্যাঁ মহারাজ, যদি অনুমতি দেন তো বলি, আমি কি কবি মশাইকে কিছু প্রশ্ন করতে পারি? মহারাজ, মানে গোপালকে প্রশ্ন করতে দিলে তো আমাদের আর দরকারই নেই। প্রশ্ন করব আমি, গোপালকে নাক গলাতে দেবেন না মহারাজ। হে ভগবান, তোমার বুদ্ধির বহর তো এতদিন ধরে দেখলাম, এবার একটু ক্ষান্ত দাও তুমি। আমাদের মহারাজ তাতে খুশি হবেন। হ্যাঁ কবি, তুমি ঠিকই বলেছ। আমি এই চৌর্যকর্মের তদন্তের ভার দিলাম গোপালকে। ভালো মাল কিছু পেলাম না রে। কেন ওস্তাদ, ওই একটা কি সব ওই হিজিবিজি লেখা খাতা পেয়েছো না? কি লেখা আছে বলো তো ওটাতে? মনে হচ্ছে কোনো হিসাবের খাতা। বেটা রাজবাড়ির লোক, মনে হয় টাকা পয়সা গেরানোর হিসেব। এসব ভেবে আমাদের কি লাভ হবে বলতো? হ্যাঁ, যা কাজ দেওয়া হয়েছে তা যেন ঠিকঠাক মতো হয়। হ্যাঁ, আর যদি হয় তাহলে এই রাজ্যে তো আর থাকবো না, অন্য রাজ্যে গিয়ে পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেব। এটা ঠিক বলেছো ওস্তাদ। তোরা কি গপ্প মেরেই সময় নষ্ট করবি না কাজও করবি? ওপরে বেলা কিন্তু বেড়েই যাচ্ছে, আজ রাতে কিন্তু বড় কাজ, মনে আছে তো? এই, তোরা মাপ চোখ ঠিক করে এগোচ্ছিস তো? আগেই বলেছি, নগরের তলা আমার তালুতে, কোনো চিন্তা করবে না। তা রাজকবি মশাই, রাতে ঠিক কি হয়েছিল তা মনে করে বলুন তো। যতটুকু মনে আছে, আসলে কি জানো গোপাল, ঘুমের মধ্যে এমন একটা দুর্গন্ধ পেলাম, তারপরে সব অন্ধকার। দুটো ধুমসো মতো মোটা লোক এসে কি যেন নাকে চেপে ধরলো, ব্যাস অজ্ঞান হয়ে গেলুম। তারপর সকালে জ্ঞান ফিরলে দেখি ঘরে কিচ্ছুটি নেই। দুর্গন্ধ? কাদের গায়ে দুর্গন্ধ থাকে? আচ্ছা, আপনি ঠিক কি ধরনের দুর্গন্ধ পেয়েছিলেন খুলে বলুন তো। বিষ্ঠা, কি বলবো গোপাল, একেবারে। ঠিক আছে, আর বলতে হবে না। আচ্ছা কবি মশাই, চোরেরা কজন ছিল মনে আছে? মনে তো হলো 2 জন। আচ্ছা এবার বলুন তো,
ওরা আপনার ঘরে ঢুকলো কি করে? সেটাই তো মুশকিলের ব্যাপার গোপাল, কোনো আওয়াজই তো পেলাম না, হঠাৎ করে ঢুকে পড়লো। মাটি ফুঁড়ে ঢোকেনি তো? মাটি ফুঁড়ে মানে চোর কখনো মাটির তলা দিয়ে কারো বাড়িতে ঢুকেছে তা তো বাবার জন্মেও শুনিনি মহারাজ। গোপাল একেবারে পাগল হয়ে গেছে। ওকে থামান আপনি মহারাজ, ওকে থামান। তুমি থামো গোপাল, তুমি প্রশ্ন করে যাও। এই দেখো। যথাজ্ঞা মহারাজ। তাহলে আপনি বলছেন ছাদ দিয়ে চোর ঢোকেনি? না না, তা আমি হলপ করে বলতে পারি। তাহলে দরজা জানলায় তো তার ছাপ থাকতো, তা তো নেই। ঠিক আছে মহারাজ, আমার আর কোনো প্রশ্ন নেই, পরে দরকার হলে করব। কি ব্যাপার, এখানে যে গর্ত বোঝানো হয়ে গেছে, মানে কি অন্য কোথাও কি খোঁড়া হচ্ছে নাকি? বাবা বাবা, এই রোদে এখানে কি করছেন বাবা? খুব চিন্তার কারণ জামাই, নগরের যেখানে সেখানে গর্ত খোঁড়া হচ্ছে। এতে চিন্তার কি আছে? ভগবানটা বদমাশ হতে পারে, কিন্তু নালা কাটা কি খারাপ কাজ নাকি বাবা? আহা, আমি কি বলেছি খারাপ কাজ? কিন্তু খুঁড়লই যদি, বন্ধ করে দিল কেন? বাহ, বৃষ্টি হলে জলে ভরে যাবে না, তখন তো কাজে অসুবিধা হবে বাবা। না, এই কথাটা তুমি ঠিকই বলেছ। তা কোথায় যাওয়া হচ্ছে? এই একটু বাজার ঘুরে বাড়ি যাব। এত চিন্তা না করে রাজসভায় যান, মন ভালো হয়ে যাবে। বেটারা এত নির্বোধ, গায়ে আতর না মেখে রাজকবির বাড়িতে ঢুকেছে। বলদ বলদ বলদ, কিন্তু কাকে ধরবে? তারা তো সব মাটির নিচে। ওখান থেকে ওদের ধরা গোপালের বুদ্ধিতে কুলোবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে চালাকি করতে এসেছে গোপাল। আরে আমার নামও ভগবান। দুয়ে দুয়ে যেন চার হয়ে যাচ্ছে, চোরের গায়ে বিষ্ঠার গন্ধ। নালা কাটার জন্য ভগবান মাটিতে গর্ত খুঁড়ছে। দুয়ে দুয়ে চার, মনে হয় বুঝতে পারছি। কিরে কিরে, ঠিকঠাক মতো এগোচ্ছি তো? চিন্তা করো না ওস্তাদ, চিন্তা করো না। আহা চলো না, ঠিক পথেই যাচ্ছি। গন্ধ, গন্ধ, পিষ্ঠার গন্ধ। মনে হচ্ছে ধরে ফেলেছি, এবার শুধু প্রমাণ চাই। সে আমি ঠিক জোগাড় করে নেব। আজ গোপাল কি চাল দেবে কে জানে। এখনো সেনাপতির বাড়িতে কাল রাতে কি হলো তা জানা যায়নি। এখনই অবশ্য খবর পেয়ে যাব। মহারাজ, চক্রান্ত চলছে মহারাজ, চক্রান্ত। পরশু রাজকবির বাড়িতে যা ঘটেছিল, কাল রাতে আমার বাড়িতেও তাই ঘটেছে মহারাজ। এসব কি হচ্ছে ভগবান? রাজ্যের সেনাপতির বাড়ি থেকে চুরি হয়ে গেল, আর তুমি বুক ফুলিয়ে রাজসভায় ঢুকছো? ছি 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 ছি, কি লজ্জার কথা। মহারাজ, চোর আমি ধরে ফেলেছি, এক্ষুনি যেতে হবে। আপনিও চলুন। চলো চলো, আমিও যাই, চোর বেটাকে নিজের হাতে ধরি। কিন্তু মহারাজ, গোপাল এক কাজে যাবে কেন? ও তো নির্বোধ, নির্বোধ। গোপালই যাবে, তুমি এখানে রাজসভা পাহারা দাও। মহারাজ,
এই স্থানে নালা বানানোর জন্য গর্ত খোঁড়া হচ্ছিল। কোথায় সেই নালা? গর্ত তো বুঝিয়ে দেওয়া হয়েছে। কে বোঝালো? নিশ্চয়ই ভগবানের লোক। এই স্থান খনন করলেই চোরদের পাওয়া যায়। আদেশ দিন, স্থান খনন করি। এই কে আছিস? গর্ত খোঁড়ার লোককে ডাক। এই রে, গর্তের মুখ বোধহয় ভেঙে গেছে। না উস্তাদ, না ভাঙেনি, কেউ বোধহয় ভাঙছে। শব্দ শুনতে পাচ্ছ? নিশ্চয়ই রাজার লোক। আমরা তো ধরা পড়ে যাব, পালাবার পথ নেই। এখন উপায়? এই বেটাদের বেঁধে উপরে নিয়ে আয়। এই তোমাদের নালা খোঁড়ার কাজ? নর্দমার বদলে সুড়ঙ্গ করছিস? কে বলেছে তোদের এই কাজ করতে? তাকে তো দেখিনি হুজুর, রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে এসেছিল। তোদের সঙ্গে কে কথা বলেছিল? দুটো চোর হুজুর, ওই বটা আর ঘটা। তার মানে ভগবানের কীর্তি। মহারাজ, এই দুই চোরকে ধরার ব্যবস্থা করুন। ওরা পুব পাড়ায় থাকে। সেনাপতি, এক্ষুনি দুই বেটাকে বন্দি করে নিয়ে এসো। সত্যি গোপাল, তুমি না থাকলে এই নগর মাটির তলায় ধসে যেত। না, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। সেনাপতি, বটা আর ঘটা কোথায়? পেলাম না মহারাজ, বোধহয় বিপদ বুঝে কেটে পড়েছে। হায় হায় মহারাজ, এই চুরির পরিকল্পনা যার, তাকে হাতে নাতে ধরা গেল না। সবই ভগবানের ইচ্ছে। আচ্ছা গোপাল, তোমার তো এত বুদ্ধি। এই ক্ষমা করবেন মহারাজ, গোপালের বুদ্ধি আছে তার কি এমন প্রমাণ আপনি পেয়েছেন? হ্যাঁ, যা বলছিলাম, এত বুদ্ধি তোমায় কে দিয়েছে? এ আমায় খুব লজ্জায় ফেলে দিলেন মহারাজ। তবু আপনি যখন বলছেন তো বলি, সবই ঈশ্বরের দান। তাকে কি তুমি দর্শন করেছো? কি যে বলেন আপনি! আমি তো রোজ সকালে দেখি। মনে করে দেখুন তো, আপনি দেখেন কিনা। সে ভাগ্য কি ভগবান আমায় দিয়েছেন? দিয়েছেন, দিয়েছেন। ঈশ্বর যদি নাম পাল্টায় তো আপনার দোষ কোথায়? আপনি চিনতে পারছেন না মহারাজ। ও, তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের কথা বলছো তো? তাহলেই দেখুন, স্বয়ং ঈশ্বর আপনার নবরত্ন সভা আলো করে বসে আছেন, আর আপনি তাকে চিনতে পারছেন না। হে ভগবান, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। শুনে চড়ান গোপালকে। ও আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলছে? এত স্পর্ধাও পেল কিভাবে? দেখলেন মহারাজ, একেই বলে গায়ে মানে না আপনি মোড়লগিরি। আমরা কোন ভগবানের কথা বলছি, আর গায়ে মাখছে কে? এটা কিন্তু ঠিক হলো না গোপাল। স্বর্গের ভগবানের সঙ্গে তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের তুলনা করছো। এটা তোমার মতো বুদ্ধিমানের পক্ষে যে ন্যায্য কাজ হলো না। আমি দেখিয়ে দেব যে কে ভগবান আর কে ভগবানের গাধা। এই আমি বলে রাখলুম মহারাজ। গোপালকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি জানি। এ কি, আমার একটা দুল কোথায় গেল? শ্যামলী, তুই কোথাও রেখেছিস? সে কি কথা রানীমা, আমি রাখতে যাব কেন? স্নান ঘরে তো আমাদের যাওয়া মানা, আমি কেন যাব? তাহলে কোথায় গেল? হ্যাঁ রে কমলা, তুই দেখেছিস? না না, আমি দেখিনি। আপনি তো স্নানঘর থেকে সোজা সাজঘরে চলে এলেন। আমি আর শ্যামলী তো আপনার পিছু পিছু এখানেই এলাম। কেউ যা তো, মহারাজকে একটা খবর দিয়ে গিয়ে যা। মহারাজ, মহারাজ! রানীমা আপনার সঙ্গে দেখা করতে চান। বিষয়টা খুব জরুরি। ব্যাপারটা মনে হয় খুবই গুরুতর। নইলে রানী রাজকার্যের সময় এভাবে আমাকে ডেকে পাঠাতেন না। রানীকে গিয়ে বলো আমি যথাশীঘ্র আসছি। মহারাজ, আপনার এক্ষুনি যাওয়া দরকার। মানে খুব প্রয়োজন না হলে রানীমা রাজসভায় আপনাকে ডেকে পাঠাতেন না। হ্যাঁ,
মহারাজ, আমার এক কানের হিরের দুলটা আমি খুঁজে পাচ্ছি না। সে কি কথা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সব জায়গা দেখা হয়েছে? আগে হ্যাঁ মহারাজ, কোথাও দুল পাওয়া যাচ্ছে না। আমি দাসীদের জিজ্ঞেস করেছি, কেউ দুল দেখেনি। না 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 না, এ নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। যেভাবেই হোক দুল খুঁজে বার করতেই হবে। যাই দেখি আমার নতুন মন্ত্রী কোনো উপায় বার করতে পারে কিনা। আশা করি কোনো দুঃসংবাদ নেই মহারাজ। না, তেমন কিছু নয়। তবে রাজার অন্দরমহল থেকে রানীর একটা দুল হারিয়ে যাওয়াটা মোটেই শুভ সংবাদও নয়। কি বলছেন মহারাজ? অন্দরমহল থেকে স্বয়ং রানীর দুল চুরি গেছে? হ্যাঁ, চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না। চোর আমি ধরে দেবো। হ্যাঁ, সব কটাকে দু ঘা দিলে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি বাড়ি চললাম মহারাজ। কেন, তোমার আবার কি হলো? না, আপনার মন্ত্রী রাজার উপস্থিতিতে বলছে সব কটাকে দুঘা দেব। এর পরেও কি আমার থাকা উচিত মহারাজ? ভগবানের মার না হয় একটু খেলে। সবই তো তাঁর ইচ্ছে, কি বলো? ঠিকই বলেছেন মহারাজ, মারে ভগবান রাখে কে? তা ভগবান, চোর ধরার কি উপায় তুমি বার করলে? দুল যে চুরি হয়েছে তা কি নিশ্চিত ভগবান? তা নয়তো কি? কেউ দুষ্টুমি করে লুকিয়ে রেখেছে? গোপাল, অনেক গর্ধব দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে পাইনি গো। আমার থেকেও গর্ধব তুমি দেখেছো ভগবান? বুঝেছি বুঝেছি, তুমি আমার কথা বলবে তো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভগবানকে গর্ধব বলার সাহস কারো আছে? আমি ভাবছিলাম দুল চোরের কথা। বেটা কত বড় গর্ধব যে এক কানের দুল চুরি করে। কথাটা কিন্তু গোপাল মন্দ বলেনি। কানের দুল দুটো তো আলাদা থাকতে পারে না, একসঙ্গেই ছিল। তা চোর কেন একটা নিয়ে গেল? চোরই যে নিয়েছে এ ব্যাপারে কি মহারাজ আপনি নিশ্চিত? অহেতু গোপালের কথায় কান না দিয়ে আমাকে কাজ করার অনুমতি দিন মহারাজ। দিলাম। অন্দরমহলের সবার তল্লাশি নেওয়া হবে, আর যতক্ষণ না পর্যন্ত চোর ধরা পড়ে ততক্ষণ পর্যন্ত রাজসভা যেন কেউ ত্যাগ না করে। হ্যাঁ, এটাই আমার কাজের পদ্ধতি। ঠিক আছে, তুমি তোমার পদ্ধতি অনুযায়ী তদন্ত করো, আমি তোমায় বাধা দেব না। রানীমা, এই কড়া হাতে এই চুরির তদন্ত করতে হবে, আপনি শুধু বাধা দেবেন না। হ্যাঁ, আপনি কি কাউকে সন্দেহ করছেন মন্ত্রী মশাই? চুরির তদন্ত করতে গেলে সবাইকেই সন্দেহ করা উচিত। প্রথমেই আপনার দাসীদের। হ্যাঁ, তারাই আপনার সঙ্গে সব সময় থাকে। সেখানে না পেলে খবর রাখতে হবে দাসীদের সঙ্গে বাইরে কার কার যোগ রয়েছে। তারপর দেখতে হবে রাজসভার মধ্যে কোনো গুপ্তচর আছে কিনা। তারপর দেখতে হবে অন্দরমহল থেকে কে কে খবর বাইরে পার করে দিচ্ছে। এই সামান্য একটা চুরির সঙ্গে এত কিছু জড়িয়ে আছে? আলবাত জড়িত আছে। একটা দুল ও আমি গড়িয়ে নেবক্ষণ। সেটা পরে দেখা যাবে। এক্ষুনি সমস্ত দাসীর এক এক করে তল্লাশি নেওয়া হবে। কি নেবে? আমি পারবো না, ওরা আমার সন্তান তুল্য। ঠিক আছে, আপনার প্রধানা দাসী এই কার্য করবে, আর তার তল্লাশি নেবেন আপনি। আপনি যে মশা মারতে কামান দাগছেন মন্ত্রী মশাই। মন্ত্রী হওয়া কি যার তার কাজ রানীমা? অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। ই গোপাল, ঘুমিয়ে পড়লে নাকি? না, মানে একটা প্রাচীন প্রবাদ মনে পড়ে গেল। কি 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 শুনি শুনি। নেই তাই খুঁজছো, থাকলে কোথায় পেতে? গোপালের কাব্যচর্চায় আমি বাধা দেব না, তবে ভুল বললে বড় কানে বাজে, এই আর কি। আসলে হবে নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। কিন্তু কবি মশাই পেট বড় চুইচুই করছে, আজ আর খানা মিলবে বলে মনে হচ্ছে না। আরে আমি তো কিছু খেতে পেলাম না। অন্দরমহলে আজ অরন্ধন, দাসীদের তল্লাশি চলছে। চোর ধরা না পড়া পর্যন্ত রান্না বান্না কাজই হবে না। সবই ভগবানের ইচ্ছে, ভগবানের জয় হোক। ওরে শুনছিস, আমাদের মা ইজ্জত তো আর থাকলো না রে। শুনলাম তো। আরে চামেলি নাকি আমাদের তল্লাশি নেবে? এ কি অপমানের কথা বলতো। এতদিন রানীমার সেবা করে এই পুরস্কার পেলাম, শেষ পর্যন্ত চোর অপবাদ নিতে হবে রে। আরে আমরা তো চুরি করিনি, অপবাদ নিতে যাবো কেন? শোন কামলা, তল্লাশি নেওয়া মানে সন্দেহ করা। কি সন্দেহ করছে? আমরা চুরি করেছি, তাই তো? আমার দোষ নিস না ভাই, মন্ত্রীর হুকুম হয়েছে,
তাই এই খারাপ কাজটা করতে হচ্ছে। না না, তোর কি দোষ? আচ্ছা, রানীমা এই কথাটা জানেন? নিশ্চয়ই জানেন। আর আর ওই বেটা মন্ত্রী, কি যেন নাম? ভগবান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবান ভগবান। উহ, এটা কোথা থেকে এসে জুটলো রে? এক নম্বরের পাজি, নচ্ছার। আমি আর রাজবাড়ির কাজ করব না, এত অপমান মেনে নিতে পারছি না। বলি হ্যাঁ রে চামেলি, সবার তল্লাশি নেওয়া হয়ে গেছে। ও, আমরাই তবে চোর? কারুর কাছ থেকে যখন পেলে না, তখন নিশ্চয়ই আমাদের কাছেই আছে। না, আমিও হতে পারি। সবার শেষে রানীমা আমার তল্লাশি নেবে, বুঝেছিস? এত দেরি তো তোর দাদু করে না? দুপুরেও খেতে আসেনি। এই কি হয়েছে বলতো? মনে হচ্ছে যুদ্ধের খবর এসেছে, তাই হয়তো আলোচনা চলছে। দেখ, এখন আর যুদ্ধ হয় নাকি? আমার মনে হচ্ছে ওই নতুন মন্ত্রীটা কিছু একটা চাল চেলেছে। হ্যাঁ, তোদের দাদু তাতেই আটকে পড়েছে, জানিস? আমার না খুব চিন্তা হচ্ছে রে। মহারাজ যদি অনুমতি দেন তো দুটো কথা বলি। বলো বলো। ভেবে দেখুন মহারাজ, চোর ধরার এই উপায় খুব ন্যায্য কর্ম হচ্ছে। চোর কি একটা দুল নিয়ে চলে যাবে? দুটো দুল দু জায়গায় থাকে তা কখনো শুনেছেন? আপনার এত বিশ্বস্ত কাজের লোকদের তল্লাশি নেওয়া কি উচিত কাজ হচ্ছে মহারাজ? তারা তো এতদিন আপনাদের সেবাই করেছে, তারা সবাই পুরনো লোক, নতুন তো কেউ নেই। অবশ্য মন্ত্রী একেবারেই নতুন। এত কষ্ট করলে তো ভগবানের দেখা পাওয়া যায়, আর তুমি একটা দুল চোরের খোঁজ পেলে না? একটা বড় চক্রান্ত চলছে মহারাজ। এটা শুধু দুল চুরি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের নিরাপত্তা। হ্যাঁ, আপনি কি বোঝাতে চাইছেন যে একটা দুলচোর আমাদের হুমকি দিচ্ছে? রাজকার্য বোঝার মতো বুদ্ধি তোমার নেই। আমি যা করছি তা ভালোর জন্যই করছি। হ্যাঁ, তুমি থামো তো ভগবান, অনেক অনেক কাজ দেখিয়েছো, এবার চুপটি করে বসো। ভগবান তাহলে সব কাজ পারে না, এটাই প্রমাণিত হলো। এবার তুমি বলো তো, চোর ধরার উপায় কি? কোন চোরের কথা বলছেন মহারাজ? ওই চুরির কোনো কথা তো আমার কানে আসেনি। দেখলেন দেখলেন মহারাজ, কাকে দিয়েছেন রাজার পাট? এত বড় একটা চুরি হয়ে গেল আরো জানেই না। হ্যাঁ, ন্যাকামি করার জায়গা পাও না গোপাল? একটা দুল পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা যে চুরি হয়েছে তা কি করে ধরে নেওয়া হলো? এমনও তো হতে পারে দুল কোথাও হারিয়ে গেছে। রাজবাড়িতেই হারিয়েছে? আগে হ্যাঁ মহারাজ। দেখুন মহারাজ, রানীমা স্নান ঘর থেকে বেরিয়ে কেশ বিন্যাস করছিলেন আয়নার সামনে। ঠিক ঠিক। তার আগে তিনি চুল মুছেছিলেন কোনো গামছা দিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। মহারাজ, এত মানুষকে তল্লাশি না করে রানীমা কোন গামছা দিয়ে চুল মুছেছিলেন তার খোঁজ নিলেই দুলের খবর পাওয়া যেতে পারে। যাও যাও, শিগগিরই রানীমাকে বলো যে গামছায় তিনি চুল মুছেছেন সেটা ভালো করে দেখতে। আমার যে খুব চিন্তা হচ্ছে রে। হ্যাঁ রে, মানুষটার কিছু হয়নি তো? দাদুর আবার কি হবে? কে পারবে দাদুর সঙ্গে বুদ্ধিতে? না, বড্ড দাদুর জন্য ভাবো, দাদু কি বাচ্চা ছেলে? মানুষটার তো বুদ্ধি শুদ্ধি একেবারে নেই, তাই বেশিক্ষণ একা রাখতে ভয় হয়। শুভ সংবাদ মহারাজ, দুল পাওয়া গেছে। চোর ধরা পড়েছে? হ্যাঁ, কে কে কে? চুপ রাও মন্ত্রী, আর একটা কথা বললে তোমায় রাজসভার বাইরে বার করে দেব। বলো বলো, কোথায় পাওয়া গেল? যে গামছা দিয়ে রানীমা চুল মুছেছিলেন সেই গামছার সুতোয় আটকে ছিল। ও, তোমার তুলনা তুমি গোপাল, তুমি একাই 100। ধন্য তোমার বুদ্ধি। শুধু শুধু আমি আমার কাজের লোকেদের অপমান করলাম। ছি 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 ছি, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে আমার। গোপাল না থাকলে যে আর কি কি হতো কে জানে। একজন জানে মহারাজ। কে জানে? ভগবান স্বয়ং। ঠিক আছে গোপাল, ঠিক আছে, এই অপমানের প্রতিশোধ আমি নেব গোপাল। দেখি দেখি তোমার কত বুদ্ধি। দেখুন, বেশি বড় বড় কথা বলবেন না। বুদ্ধি আছে বলেই তো সমাধানটা করে দিলাম, নইলে তো এতক্ষণে যুদ্ধ বেঁধে যেত। আর একটা কথা মনে রাখবেন, একটু সতর্ক থাকলে দুমদাম কোনো কিছুই চুরি হয়ে যায়।
বাবা, তা তুমি সতর্ক তো? হ্যাঁ, যথেষ্ট সতর্ক। ঠিক আছে, দেখা যাবে, সবারই তো দিন আসবে। দাদু, তোমার দেরি হচ্ছে দেখে দিদা খুব চিন্তা করছিল, বলছিল সারা দিন মানুষটার মুখে কিছুই ওঠেনি। এই গুলটে, তোকে পাকামো মারতে কে বলেছে রে? উল্টে তো কিছু ভুল বলেনি। তুমি কিন্তু দাদুর জন্য খুব চিন্তা করো দিদা। এত দেরি হলো কেন দাদু? দেশে কি আবার যুদ্ধ টুদ্ধ লাগছে নাকি? হ্যাঁ, যুদ্ধই বটে, পরে তোদের বলবো। এখন শিগগিরই বাড়ি চল, পেট চুচুই করছে। চল 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 চল। আবার গোপালের বাড়িতে চুরি করতে হবে তো? আরে মন্ত্রী মশাই, কি করতে হবে বলে ফেলুন না, অত সময় আমাদের নেই। আজ গোপাল বেশ খুশি মনে ঘুমোতে পারবে। আজই সময়। ওর বাড়ি থেকে সোনা দানা গয়না মোহর যা পাবি সব গিঁড়িয়ে দিবি। তারপর সোজা চলে আসবি আমার বাড়িতে। হ্যাঁ, তোদের ক্ষতি করার ক্ষমতা কারো নেই। আবার বলছি, আমার নাম ভগবান। গোপাল দুল খুঁজে দিয়েছে, আমাকে চোর ধরতে দেয়নি। এবার দেখ, তোর নাকের ডগা দিয়ে সর্বস্ব নিয়ে আসবো। তারপর চোর ধরে দেখাস বেটা। আমার নামও ভগবান, মনে রাখিস নাপিত নন্দন। বাহ, আজ বড় ভালো রেঁধেছ গিন্নি, খুব তৃপ্তি করে খেলাম। সারাদিন দাঁতে কিছু কাটুনি, খিদে তো পাবেই নাকি? শোনো গিন্নি, আজ কিন্তু একটু সাবধানে ঘুমিও। ভগবানকে আজ যা জব্দ করেছি, রাতেই না প্রতিশোধ নেয়। আর তুমি কি করবে? কেন, নাক ডাকিয়ে ঘুমোবো? সারাদিন যা গেল, শুলেই ঘুম চলে আসবে। দেখ ঘটা, আজ যেভাবেই হোক গোপালকে টাইট দিতে হবে, নইলে মন্ত্রীর কাছে আর মুখ দেখাতে পারবো না রে। দেখ পটা, আমার ওপর ভরসা রাখ, বুঝলি? কাল যখন একবার হাতে নিয়েছি, তখন শেষ না দেখে আমিও ছাড়বো না। হ্যাঁ, এই এই ওগো, শুনছো? বাইরে কিন্তু খটা খট আওয়াজ হচ্ছে। মনে হয় চোর ঢোকার চেষ্টা করছে। কি ঘুম রে বাবা, একেবারে কুম্ভকর্ণ। এই, ওগো ওগো, ওঠো গো, নইলে সর্বনাশ হয়ে যাবে গো। এই, কি বললে? চোর ঢুকেছে? ঢুকতে দাও, কিচ্ছুটি পাবে না। সব আমি সিন্ধুকে পুরে কুয়োর মধ্যে ফেলে দিয়েছি। আমি কি এতই বোকা গিন্নি? আমি জানতাম ভগবান আজ চোর পাঠাবে, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আরে এখানে দাঁড়িয়ে আর কি করবি? আর শুনলি তো ওই গোপাল ঘুমের ঘোরে কি বলছে? চল চল চল, কুয়ে নামি, চল। হায় 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 হায়, তুমি সব সোনা দানা কুয়োয় ফেলে দিলে? হায় 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 হায়। তাছাড়া আর কি করব? ভগবানের হাতে সব তুলে দেব। নিশ্চয়ই সিন্দুকটা বেশ ভারী হবে, একা পারবো না ভাই, তুইও কই নাম। হ্যাঁ হ্যাঁ, চল, আমিও নামি। গিন্নি, শিগগিরই ন্যাপলা গুলটে আর পুঁটিকে ডেকে আনো, বড় কাজে যেতে হবে। আর শোনো, তোমার ঝাঁটা আর আমপাড়ার লাঠিটাও নিয়ে নাও তো, কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি ডাকছি, তৈরি হয়ে আসছে গো।
ওরে বটার ঘটা, তোদের কে পাঠিয়েছে আমি জানি, তবু তার নামটা সবার সামনে একবার বলতো। মন্ত্রী, মন্ত্রী, ওই নতুন মন্ত্রী ভগবান। ঠিক বলছিস তো ঘটা? ঈশ্বরের দিব্যি, ঘটা ঠিক কথাই বলেছে। তোদের শাস্তি মকুব করে দিতে পারি যদি আমি যা দেব তা সিন্ধুকে পুরে ভগবানের বাড়ির সামনে ছড়িয়ে রাখতে পারিস। আপনি আপনি যা বলবেন তাই করব, শুধু শুধু কথাটা ওই রাজার কানে তুলবেন না। তবে যা, আমার বাড়ির থেকে মল নিয়ে সিন্ধুকে ভরে ভগবানের বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিস, যা। বুঝেছি বুঝেছি বুঝেছি, এ কার কাণ্ড। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমার নাম ভগবান, কিন্তু পেটে যা পরিবারে মোচড় মারছে, এই বিষ্ঠা অতিক্রম করে খালাস করবো কি করে? হায় ভগবান, এ তুমি আমার কি সর্বনাশ করলে মাগো! মহারাজ, মন্ত্রী ভগবান খুব অসুস্থ, শিগগিরই চলুন ওকে দেখে আসি। কি বলো গোপাল, তাই নাকি? গোপাল, পালকি ডাকো, চলো 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 একসঙ্গে যাই। দেখুন দেখুন, ভগবানের পাপের ফল দেখুন। এই দুর্গন্ধময় স্থানে আপনাকে নিয়ে আসার জন্য ক্ষমা করে দেবেন মহারাজ। সাক্ষী হিসেবে আপনাকে দেখিয়ে গেলাম ভগবান কি অবস্থায় আছে। কি হয়েছে আমাকে খুলে বলো তো গোপাল। দুটো দাগি চোর পাঠিয়েছিল আমার বাড়িতে, বিষটা ছাড়া আর কিছুই খুঁজে পাইনি। তাদেরকে হাতে নাতে ধরে ফেলি, ওদের বলি যা বাবা যা, যা পেয়েছিস তা ভগবানের কাছে নিয়ে যা, ভগবান তোদের আশীর্বাদ করবেন। ভগবান যে তোমার বাড়িতে চোর পাঠিয়েছিল তার তো প্রমাণ চাই গোপাল। আমি প্রমাণ ছাড়া কথা বলি না মহারাজ। এই যে কার কথায় তোমরা গোপালের বাড়িতে চুরি করতে গিয়েছিলে? আগে আগে আপনার নতুন মন্ত্রী ওই ভগবানের কথায় মহারাজ, আপনার নামে ভয় দেখিয়ে বলেছে যে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, স্বীকার করছি মহারাজ, আমরা চোর, তবে আমাদের চুরি করা শিখিয়েছে ওই মন্ত্রী। হ্যাঁ, ওই মন্ত্রী। এদের শাস্তির কি হবে তুমি ঠিক করো গোপাল। ভগবান ওদের রাজবাড়িতে কাজ দেবে বলে এই পাপ কর্মে পাঠিয়েছি, তবে ওরা কিন্তু সত্যবাদী, সব স্বীকার করে নিয়েছে। সুতরাং ওরা আর চুরি করবে না বলে মুচলেকা দিলে আপনি ওদের মাফ করে দিতে পারেন। গোপাল, রাজকোষ থেকে ওদের 2 সহস্র মুদ্রা দান করো। ওরা মণিহারির দোকান খুলে ভালোই রোজগার করবে, সুস্থ জীবনে ফিরে যাবে। জয় মহারাজের জয়, মহারাজ দীর্ঘজীবী হন। ভগবানের কি ব্যবস্থা হবে? দয়া করে আমার চাকরি খাবেন না মহারাজ, তাহলে না খেতে পেয়ে মরবো। কিন্তু আমি কথা দিচ্ছি গোপালের সঙ্গে আর টক করে নামবো না। হ্যাঁ মহারাজ, দয়া করুন। সবই ভগবানের মাহাত্ম্য মহারাজ। উফ, বাপ রে বাপ, কি গরম পড়েছে রে বাবা। সূর্য এই সবে উঠলো, তার মধ্যেই চামড়া একেবারে পুড়ে ছাই হয়ে গেল গো। যাই পুকুরে একটা ডুব দিয়ে আসি। হ্যাঁ তাই যাও, তবে একটু তাড়াতাড়ি এসো, আমি কিন্তু তোমার জন্য ভাত বেড়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ, জল দেখেই লোভ হচ্ছে, মনে হচ্ছে জলেই ডুবে থাকি। আচ্ছা লোক তো, গেছে তো গেছেই, ফেরার নাম নেই। এদিকে ভাত জুড়িয়ে গেল যে। মনে হচ্ছে ডুবেই থাকি, আর উঠবো না। জলে ডুব দিয়ে কতক্ষণ থাকবে? দেখাচ্ছি মজা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাকে দেখেই জলে আবার ডুব না? দেখি লোকটা কতক্ষণ ডুবে থাকে, উঠতে তো হবে নাকি? এই আর একবার যদি ডুব দাও তো এই তোমার মাথায় ভাঙবো। সাধ করে কি বসে আছে গিন্নি? আহা কি শান্তি!
নাকে শিখনি নিয়ে হ্যাঁচো হ্যাঁচো করলে কিন্তু আমায় দেখো না, আমি বাবু তোমার সেবা করতে পারবো না। আরে না রে বাবা, কিছুই হবে না। আহা, শরীরটা একেবারে জুড়িয়ে গেল গো। আহ, কি শান্তি। কি ব্যাপার, গোপাল এত দেরি করছে কেন? আজ যে আমার খুব জরুরি মন্ত্রণা ছিল। শুভ কার্যে দিল তো বেটা হাঁচি। মহারাজ, আজ আর কোনো মন্ত্রণা হবে না, হলেও তা শুভ হবে না। মহারাজ, এগুলো সব কুসংস্কার, মানার কোনো মানে নেই। হ্যাঁ, মুখে মারিতং জগতং, আমার কিছু হবে না। কিবির কিবির, এখন নাক ভর্তি সর্দি নিয়ে সারাদিন হ্যাঁচো আর হ্যাঁচো, মরণ হচ্ছে আমার। ঘরের কাজ ফেলে এখন সর্দি সামলাও। এমনিতেই মানুষটার বয়স হয়ে গেছে, কঠিন অসুখ না বাঁধিয়ে বসে। হ্যাঁ, বিছানায় একবার পড়ে গেলে কে সেবা করবে? আমি পারবো না বাবা, সেবা করতে পারবো না। কিন্তু যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, ইস, কি আজে বাজে কথা ভাবছি। মানুষটা এত বোকা যে জলে ডুবে থাকার কি বিপদ তা জানেই না। কপাল কপাল, সবই আমার কপাল। বোকা লোকের সঙ্গে ঘর করার যে কি মরণ, সে শুধু আমি জানি। এ আমার কি হলো? সাতটা জাহাজ একটার পর একটা ডুবে গেল। এখন তো আমার বেঁচে থাকার কোনো মানে নেই, আমি কর্পদক শূন্য। একমাত্র উপায়, যদি কৃষ্ণনগরের রাজা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু স্বর্ণমুদ্রা আমাকে এনে দিতে পারে। কিন্তু পথ যে দুর্গম, চোর ডাকাতের ডেরা পার হয়ে কে আসবে এখানে জানি না, আমি আর ভাবতে পারছি না। আসলে একটা খুব দুরূহ কাজে বর্ধমানে কিছু মোহর পাঠাতে হবে, তবে রাস্তা বড় দুর্গম, চোর ডাকাতের উৎপাত। কেন মহারাজ, ও হঠাৎ করে বর্ধমানের মহারাজের কাছে মোহর পাঠাতে হবে কেন? তার রাজকোষ কি শূন্য হয়ে গেছে নাকি? আরে না না, বর্ধমানের বণিক সুদত্ত খুব বিপদে পড়েছে। তার সপ্তডিঙা সাগরে ডুবে গেছে। সুদত্ত এখন কপর্দক শূন্য। তার মহাজনরা কালই তার কাছে মোহর দাবি করেছে, নইলে তাকে গ্রেফতার করা হতে পারে। সুদত্তর এই বিপদে কাকে দিয়ে পাঠাবো মোহর? কে সেই বীর যেই বিপদ সংকুল পথে যাবে বর্ধমানে? ভালো কাজে লোক পাঠানো হবে, তাতে হাঁচি দিল গোপাল। ওকে রাজসভা থেকে বার করে দিন মহারাজ। হ্যাঁ, আমি কি তোমার বুদ্ধিতে চলবো? তোমার বুদ্ধি আমার যে কোনো গাধার থেকেও কম। চুপ করো, এখন কাকে পাঠাই তা নিয়ে আমার মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে। কেন মহারাজ, সেনাপতির মতো সাহসী মানুষ থাকতে আর কার খোঁজ করছেন আপনি? মহারাজ, আপনি ভগবানকে পাঠাচ্ছেন না কেন মহারাজ? ও আপনার কোন কাজে লাগে? আপনি কি বলছেন মহারাজ? রাজ্যের মন্ত্রী যাবে মোহর নিয়ে? একটা কথা বলি মহারাজ, মানে বলছি, ডাকাতের হাতে যদি আমার মৃত্যু হয়, তবে যে রাজ্য মন্ত্রী হারা হয়ে যাবে। মানে মন্ত্রী ছাড়া রাজ্য কি চলবে? কে আপনাকে বুদ্ধি দিয়ে সাহায্য করবে মহারাজ? দেখলেন মহারাজ, প্রতিটি কথায় কেমন হাঁচি দিচ্ছে গোপাল। এটাই যদি ওর কাজ হয়, তবে ওকেই পাঠান না। নাপিতের ছেলেকে রাজসভায় স্থান দিয়ে কি যে উপকার আপনার হয়েছে কে জানে। মহারাজ, কথায় কথা বাড়ে। আপনি যদি আদেশ করেন আমি যেতে রাজি। যদি শহীদ হই তবে গর্ববোধ করব। তবে আমাকে কাবু করার সাধ্য ভগবানেরও নেই। হ্যাঁ, এই আমি বলে রাখলাম মহারাজ। সাধু সাধু গোপাল, আমার রাজসভায় অন্তত একজনের তো দেখা পেলাম যে কোনো কাজেই ভয় পায় না। এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন রে ঘটা, নইলে আমাদের ডাক পড়ে। তা যা বলেছিস বটা। হ্যাঁ, নতুন মন্ত্রী এতদিন আমাদের ডাকেনি, ব্যাস
ভাড়ার শূন্য হয়ে গেছে। এবার ভগবানের ইচ্ছায় যদি যদি ভালো মৌকা মারতে পারি তবে বেশ কয়েকদিন চলে যাবে। কি বলিস বটা? তার বলতে রে ভাই। বুঝলে গিন্নি, সবাই আমাকে বোকা বলে মনে করে, কিন্তু রাজা মশাই এমন একটা কাজ দিয়েছেন যেখানে বুদ্ধি আর সাহস দুটোই লাগে। কি কাজ গো? তা এখন বলা যাবে না গিন্নি, আগে ফিরে আসি তারপর বলবো। বাবা, আজ সকালে না হয় একটু বেশি কথা শুনিয়েছি, তা কি তোমার ভালোর জন্যই তো নাকি? সেই রাগ এখনো পুষে রেখেছো? আর কিছু বলবো না বাবা, যাও। আরে না না, তা হতে যাবে কেন? কি মুশকিল? তাহলে বলো কোথায় যাচ্ছ? কি মুশকিল? আরে বাবা, বলা গেলে কি আর বলতাম না? বলবে না তো? ঠিক আছে, আমি কালই ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি শোনো। শোন, এবারের কাজ কিন্তু বেশ কঠিন। উতরে দিলে বকরা দুজনেই পাবি, তবে কাজটা একজনের। মনে হচ্ছে বটাকে দিয়েই কাজটা হবে। ওর চেহারাটা বেশ নরম নরম, তবে ছদ্মবেশ নিতে হবে। দাঁড়ি গোপ লাগিয়ে বণিক সাজতে হবে। ঘরের ওদিকে দেখ, বণিকের পোশাক রাখা আছে, বটার গায়ে হয়ে যাবে। সে তো না হয় হলো, কিন্তু কাজটা কি সেটা তো আগে বলবেন। বলছি, আগে কাছে আয়, কানে কানে বলি। খুব গোপনে করতে হবে কিন্তু, বুঝলি? বাহ, চমৎকার রাস্তা তো। কে বলেছে এই রাস্তায় এত চোর ডাকাত আছে? সঙ্গে চিড়ে আর চিনি আছে। রাস্তায় কলা গাছ চোখে পড়ে গেলে কলা পেড়ে নেব। হ্যাঁ, আচ্ছা, আমার এই বিপদে ফেলার এই সুযোগ কি ভগবান নেবে না? নিশ্চয়ই নেবে। ঠিক আছে, একটু সাবধানে থাকতে হবে। গোপালের জন্য ভারী দুশ্চিন্তা হচ্ছে। চোর ডাকাতের হাত থেকে ওই রাস্তায় কেউ আজ অব্দি রেহাই পায়নি। তা গোপাল কি পারবে? পারবে না যে তা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। না পারলে কি হবে? বড় জোর সহস্র মোহর চুরি যাবে। এ তো মহারাজের কাছে সামান্য অর্থ। এ তুমি কি বলছো মন্ত্রী? গোপাল তোমার সহকর্মী, তার জন্য তোমার চিন্তা হচ্ছে না? চিন্তা কেন হবে? চিন্তা কেন হবে? ওকে তো আপনি জোর করে পাঠাননি। আরে গোপাল মোহরের লোভে নিজে থেকে যেতে রাজি হয়েছে। আমার তো সেখানেই চিন্তা, গোপাল ওই মোহর নিয়ে লোপাট না হয়ে যায়। আচ্ছা, এটা ভগবান তাহলে নিজেই ডাকাত লাগিয়েছে। বেশ বেশ, এবার জমবে খেলা। তা ভাই, এই পথে তুমি কোথায় যাচ্ছ? তুমি কি বণিক? হ্যাঁ ভাই, আমিও বণিক। তুমি? আমি প্রখ্যাত বণিক বটকেশ্বর দাঁ। আমার সপ্তডিঙ্গা আছে, সপ্তডিঙ্গা বর্ধমানে ফিরছে। কি নেই তাতে? রেশম, গালিচা, মশলা, মসলিন, আপেল, আঙ্গুর সব পাবে। তবে কি জানো তো, আমার আর ধন দৌলতে মন নেই। এখন তীর্থস্থান দর্শন করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই বাঁচি। ও, তা তোমার পরিচয়টা তো জানলাম না। আমি ভাই কাঁচকলার ব্যবসা করি। বিভিন্ন প্রদেশে কাঁচকলা বেচে পেট চালাই। অদ্ভুত, তুমি কি বর্ধমান যাচ্ছ কাঁচকলা বেচতে? না না, কিনতে। আসার সময় যদি দেখা হয় তাহলে তোমায় অতি উত্তম স্বাদের কাঁচকলা খাওয়াবো। হ্যাঁ, তোমার তো যে কোনোদিন চাকরি চলে যেতে পারে, এখনো কিছুই কামাতে পারলে না। বলি, চাকরি চলে গেলে আমরা খাবো কি? তার কোনো ব্যবস্থা ভেবেছো কি? এত বোকা আমার ভেবো না গিন্নি। সব ব্যবস্থা হয়ে গেছে।
আর দুদিন অপেক্ষা করো। হ্যাঁ, এবার যা বুদ্ধি খাটিয়েছি না, তুমি রানীর মতো সারা গায়ে সোনার গয়না পরে পাঞ্চি ববে আর দাস দাসীদের আদেশ করবে। রাখো তোমার আদিক্ষেতা, সামান্য একটা নাম থেকে কবজা করতে পারলে না। তুমি আসলে একটা অতি নির্বোধ লোক। এ তুমি যাই বলো না কেন, আমার কত বুদ্ধি তা আমি জানি। ঠেস দিয়ে কথা না বলে এখন যা বলি তা করে ফেলো। হ্যাঁ, জিনিসপত্র গুছিয়ে ফেলো, হাতে মাল এলেই রাজ্য ছেড়ে পালাতে হবে একেবারে অন্য রাজ্যে। মহারাজ আমাদের কোনো খোঁজই পাবে না। ভাই কাঁচকলা বণিক, তোমার খিদে পায় না? অন্ধকার তো ঘনিয়ে এলো, আমার কিন্তু খুব পেয়েছে। আমি কিন্তু দিনে কিছু খাই না, আজ তো খাবই না, বড্ড ধকল গেছে। ঘুম পেয়ে গেছে গো। ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, সত্যি বড্ড ধকল গেছে আজ। দাঁড়াও, আমি তোমার বিছানা করে দিই। দেবে? তা দাও। তোমার কি দয়ার শরীর গো। তবে তুমি তোমার বিছানা না করে আমার বিছানা করলে সেটা আমার পক্ষে খুব অপমানজনক হবে। আগে তোমার বালিশ বিছানা পাতো, তারপর আমারটা পাতো ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি আমাদের দুজনের শোয়ার জায়গাটা করে দিচ্ছি। শোনো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ওই পুকুর থেকে চিড়ে ধুয়ে আনি। পেট একেবারে চুই চুই করছে। সেই কখন বেরিয়েছে গো লোকটা? বলে পেটে কিছু বললো কিনা জানা নেই। জঙ্গলের রাস্তায় যে একটু ফলমূল পেড়ে খাবে সে বুদ্ধিতেও তো কুলোবে না। সঙ্গে যে খাবার দিয়েছি তা খুলেও দেখবে কিনা কে জানে। আশেপাশের গ্রাম থেকে যে চারটি খাবার চেয়ে নেবে সে বুদ্ধিও তোর ঘটে নেই। কি করি? ও মা, হ্যাঁ তো ওই জঙ্গলে তো শুনেছি বাঘও আছে। হ্যাঁ, চোর ডাকাত তো ছেড়েই দিলাম। ওগো তুমি ফিরে এসো, আর কখনো তোমাকে গাল বন্ধ করবো না গো। আমার কি হবে গো? আমি বিধবা হয়ে যাব নাকি গো? কি আশ্চর্য, নেই কোথাও তো নেই। তাহলে গেল কোথায়? ভোজবাজির মতো উবে গেল নাকি? লোকটাকে জাদুকর, দেখি কোনো গাছের ডালে ঝুলিয়ে রেখেছে কিনা। আমার এত কষ্ট সব চলে চলে গেল, ভগবানের কাছে মুখ দেখাবো কি করে? মহাশয়দের দেখে অভিজাত বণিকের দল মনে হচ্ছে। শুনুন, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ, বিশেষ কাজে যাচ্ছিলাম বর্ধমানে বণিক সুদত্তের বাসগৃহে। এই দেখুন, আমার কাছে মহারাজের মোহর আছে। এই দুঃসাহসিক কাজে আমরা যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে নিজেদের ধন্য মনে করব। তাহলে শীঘ্রই এই চোরটাকে আপনারা বেঁধে নিয়ে যান বর্ধমানের রাজার কাছে। মহাশয়, আপনার ধনরত্ন কিছু চুরি যায়নি তো? আমার কাছ থেকে চুরি করা ভগবানেরও অসাধ্য। ভাই গোপাল, তুমি কি জাদুকর? এত ধনরত্ন তুমি কোথায় লুকিয়ে রাখলে ভাই? না পেয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে। ওরে, তোর মতো নিপাট গর্ধব চোর হলে তাই হয়। আমি কিন্তু সহস্র মোহর তোর কাছেই রেখেছি। এই দেখ, চোরকে কখনো নিজের ঘরে চুরি করতে দেখেছেন মশাই? হ্যাঁ,
বটা আমার বিছানা বালিশ ঝোলা এমনকি গাছের ডাল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু ভাবেনি আমি তারই বালিশের তলায় মুদ্রা লুকিয়ে রাখতে পারি। আপনার মতো বুদ্ধিমান সভাসদ পাওয়া মহারাজ কৃষ্ণচন্দ্রের সৌভাগ্য। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবেন। আপনি সত্যি বুদ্ধির জাদুকরই বটে। এই চোরটাকে আগে ধরে নিয়ে যান, 70 কারাগারে নিক্ষেপ করুন। আপনাদের অশেষ ধন্যবাদ। যাত্রা শুভ হোক। আমি চললাম আমার কাজে। সকাল হয়ে গেল, এখনো কেউ এলো না। এখন উপায়, আর একটু বেলা বাড়লেই তো দল বেঁধে সবাই আসবে। তখন কি হবে? কে বাঁচাবে? না, ঈশ্বর আমার উপরে যে কোনো কারণেই হোক কুপিত হয়েছেন, না হলে আমার এত শক্তিশালী সপ্তডিঙা এভাবে ডুবে গেল, আমাকে নিঃস্ব করে দিল। কাল থেকে আমার স্থান হবে কারাগারে। আমি বণিক সুদত্ত এখন রাস্তার ভিখারি। হায় ভাগ্যের কি করুণ পরিহাস! দেখো, সুদত্ত মস্ত বণিক, কত নৌ অভিযানের নায়ক, এই রাজ্যের সৌভাগ্যের প্রতীক। তাকে কি আরেকটু সময় দেওয়া যায় না? এত তাড়াতাড়ি সে এত স্বর্ণমুদ্রা পাবে কোথা থেকে? না না না, এভাবে সুদত্তকে বাড়তে দেওয়া ঠিক নয়। সে এত কম দামে জিনিসপত্র দেয় কি করে? আমার সুগন্ধি তেলের ব্যবসা তো ওর জন্য তুলে দিতে হলো। না না না, তোমরা ওকে এভাবে সময় দেবার জন্য আমাকে অনুরোধ করো না। তোমরা কি করবে আমি জানি না, তবে আমার দেনা তাকে শোধ করতেই হবে, তার যেভাবেই হোক। একটা কাজ করা যেতেই পারে। এখন ধন সম্পত্তি বলতে ওই বসত বাটি, হ্যাঁ, সেটা সে আমাদের কাছে বন্ধক রাখতেই পারে। যখন ও দেনা মিটিয়ে দেবে তখন ওই সুদে আসলে হিসেব নিকেশ করে যা হোক একটা মীমাংসায় আসা যেতে পারে। তোমার লোক কিছুতেই মিটবে না। এত ধন সম্পদ তুমি রেখে যাবে কার জন্যে? তিনকুলে তো কেউই নেই। টাকা একটা নেশা ভায়া, টাকা একটা নেশা। টাকা ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না, বুঝেছো? মাঝে মাঝে বেশি রাতে যখন কেউ থাকে না, তখন ওই মোহরগুলো গুনি। তার যে কি আনন্দ তা তোমাদের আমি বোঝাতে পারবো না, বুঝেছো? বাহ, এ তো চমৎকার নগর। কত লোক। এখন সুদত্ত বণিকের বাড়ি চিনব কি করে? ওই যে একজন আসছে, ওকেই জিজ্ঞেস করি। মহাশয় নিশ্চয়ই এই নগরের বাসিন্দা? আগে হ্যাঁ। তা আপনি কি এই নগরে প্রথম এলেন? কাউকে খুঁজছেন নাকি? আগে হ্যাঁ, আমি বণিক সুদত্ত মশাইয়ের বসত বাটি খুঁজছিলাম। তা আপনি কি জানেন তিনি কোথায় থাকেন? আরে, তার বাড়ি চেনে না এমন লোক এখানে কেউ নেই। এই যে, সেটাই তার বাড়ি। ধন্যবাদ ভাই। না, আর কোনো আশা নেই। রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে যার সাহায্য আসার কথা ছিল সে তো এলো না। তাকে হয়তো ডাকাত মেরেই ফেলেছে। প্রভু, ওই কৃষ্ণনগরের রাজার কাছ থেকে একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এসেছে? তাকে ওপরে নিয়ে এসো। ভগবান মুখ তুলে চেয়েছেন। ভগবান নয়, রাজা কৃষ্ণচন্দ্রের দাসানুদাস আমি শ্রী গোপাল ভাঁড়। এই নিন আপনার সহস্র মোহর। গোপালের তো এতক্ষণে চলে আসার কথা না। বড় দুশ্চিন্তা হচ্ছে হে সেনাপতি। গোপাল, তুমি ফিরে এসেছো? এতক্ষণে ধরে প্রাণ এলো।
আচ্ছা, সব কাজ সুসম্পন্ন হয়েছে তো? আগে মহারাজ, ভগবানের কৃপায় তা হয়েছে বটে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, নাপিতের ছেলে। তবে একটা কথা মানি, বুদ্ধিং যস্য বলং তস্য। জয় জয় গোপালের জয়। তোমাকে আটকানো ভগবানেরও অসাধ্য। কি এই শুকনো ফুলের মালা দিয়ে রাজবরণ হচ্ছে? নতুন মন্ত্রী, আমার বাগানে শুকনো ফুল ফোটে তা তো জানতাম না। এই, তুমি তো সারাদিন রাজসভায় বসে আরাম করো, বাগানের তো কোনো খবর রাখো না। আমি কি করব মহারাজ? এই বাগানের মালিকে একবার তলব করে দেখা যেতে পারে। হ্যাঁ, তাই করো, আমি এর জবাব চাই। আজ তোমার হবে, মহারাজ তোমায় শুলে চড়াবেন। জানতে না আজ মহারাজের জন্মদিন? শুকনো ফুল দিয়েছো মালা গাঁথার জন্যে, বলিহারি তোমায় মালি। না মানে বুড়ো হয়েছি তো, চোখেও। ওসব কথা আমাদের বলে লাভ নেই। মহারাজকে গিয়ে বলো আর ইষ্ট নাম জপ করো। আজ তোমার শুলে চড়া কে আটকায়? না না, মহারাজের মন খুব নরম, ক্ষমাও করে দিতে পারেন। এই যে বুড়ো বিড়াল, চোখেও দেখতে পাও না, কানেও কম শোনো, তা তোমার আক্কেলটা কি বলো তো? হ্যাঁ, মহারাজের মালার ফুল বেছে বেছে শুকনো দিয়ে দিলে। হ্যাঁ ভগবান, একজন বৃদ্ধকে সবার সামনে এভাবে অপমান করো না। তা যাক, তা বাবা, তুমি আমার জন্য শুকনো ফুল তুলে দিলে। মহারাজ, আমার বয়স হয়ে গেছে, চোখেও আর আগের মতো দেখি না, তাই ভুল হয়ে গেছে। মামায় মাফ করে দিন মহারাজ। আহা, মহারাজ আমায় ক্ষমা করে দিন। এটা কি মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, ভগবান, তুমি চুপ না করলে আমি তোমাকে সভা থেকে বার করে দেব। না, তা করবেন না মহারাজ। ভগবানকে তাড়িয়ে দিলে আমাদের যে মহা পাপ হবে। গোপাল, তা বাবা মালি, এই কতদিন ধরে তুমি এই বাগানের যত্ন নিচ্ছ? তা প্রায় 40 বছর হয়ে গেল। কত রং বেরঙের ফুল ফুটিয়েছি, কত পুরস্কার দিয়েছেন আপনি। এখন এই একটা ভুলের জন্যে আমায় নাকি শুলে চড়ানো হবে? ছি 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 ছি। তোমাদের মহারাজকে তুমি এই চিনলে? তুমি এবার বিশ্রাম নাও। মাসে মাসে তোমার মা সোহারা বাড়িতে চলে যাবে, কোনো চিন্তা করো না। মহারাজের জয় হোক, ভগবান আপনাকে রক্ষা করুন। সে তোমাকে ভাবতে হবে না, আমি থাকতে মহারাজের কোনো দুশ্চিন্তা নেই। আমি আপনার কথা বলিনি মন্ত্রী মশাই, আমি ঠিক ঠিক, ভগবান থাকতে মহারাজের ভয় কিসে? চলো আমরা বাগানের কি হাল হয়েছে তা দেখে আসি। ইস, কি হাল হয়েছে বাগানের! একজন ভালো মালি রাখতে হবে মহারাজ। হ্যাঁ, কেন কেন কেন, খুব সুন্দর বাগান আমার। তবে হ্যাঁ, একজন নতুন মালির খুব দরকার। তা নতুন মন্ত্রীর চেনা জানা কেউ আছে নাকি? দেখো খুঁজে। না, খুব একটা খোঁজ খবরের দরকার পড়বে না, একজন আছে, তাকে আপনিও ভালো চেনেন। আমি চিনি মালি? কে সে? কেন, আপনার গোপাল। হ্যাঁ, সারাদিন কি কাজ করে বলুন তো? একটু হাসির কথা বলে আপনাকে খুশি করা ছাড়া গোপালের আর কি কাজ আছে বলুন তো আপনি? হ্যাঁ, মন্ত্রী কিন্তু খারাপ কিছু বলেনি মহারাজ। গোপাল যদি বাগানের কাজ করে তাহলে ওই খোদার খাসি একটু নড়ে চড়ে বসবে, এতে ভালোবাসে, পরিশ্রম করলে খিদেও বাড়বে। না 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 না, এটা কি করে হয়? গোপাল আমায় কত বিপদ থেকে বাঁচিয়েছে, ও বুদ্ধিমান। গোপাল মালি হলে আমি কি করে রাজ্য চালাবো? মহারাজ কি বলতে চাইছেন? আমরাও কোনো কাজ করি না? আমাদের কোনো বুদ্ধি নেই? যা আছে সব গোপালের আছে? না 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 না, আমি তা বলতে চাইনি। কিন্তু গোপাল আমার সভার একজন গণ্যমান্য সদস্য, তাকে মালি বানিয়ে দেওয়াটা কি ঠিক হবে? নিশ্চয়ই ঠিক হবে, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। মানির মান জুতো পেটা করলেও যায় না মহারাজ।
আপনি আদেশ দিলে আমার মালির কাজ করতে কোনো অসুবিধে নেই। ব্যাস গোপাল রাজি। এবার আপনি আদেশ দিলে কাল থেকেই গোপাল কাজ শুরু করতে পারে। হ্যাঁ, সে গোপালকে আমি বললে ও অমত করবে না, কিন্তু ভগবান তুমিও আর রাজসভায় থাকবে না, গোপালের কাজে তোমায় সাহায্য করতে হবে। মহারাজ, যদি আপনি গোপাল কেমন কাজ করছে তার উপর নজরদারি করতে দেন তো আমি রাজি। গোপালকে কিন্তু আমার কথা শুনতে হবে। হ্যাঁ, এ কথাটা ওকে বলে দিন। মহারাজকে বলতে হবে কেন? আমিই তো বলছি, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই বাগান করব। তবে এই কথাই রইল, কাল থেকে ভগবানের তত্ত্বাবধানে গোপাল বাগানের দেখভাল করবে। হ্যাঁ, আজ আর সভায় গিয়ে লাভ নেই, সভা এখানেই মুলতুবি করা হলো। ভগবানের মতলবটা কি? আমাকে রাজসভা থেকে দূরে রাখা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজ একেবারে গোপাল বধ করে দিলে মন্ত্রী। একেই বলে পাকা মাথার কাজ। গোপালের মুখে একেবারে ঝামা ঘষে দিলে। এখনো কিছুই দেখাইনি, এবার দেখাবো। একেবারে নাকে দড়ি দিয়ে খাটাবো। ট্যাফু করতে পারবে না একেবারে। যেমন বলবো তেমনই চলতে হবে। এটা আপনি কি করলেন মন্ত্রী মশাই? গোপালের মতো এত দিনের বিশ্বাসী লোককে একেবারে বাগানের মালি বানিয়ে দিলেন। আপনি বেশি ফ্যাঁচর ফ্যাঁচর করবেন না, আপনারও কোনো কাজ নেই। দেব গোয়াল ঘরে পাঠিয়ে গরু মোষের সেবা করবেন। হ্যাঁ, এই তো মন্ত্রী হয়েছেন, বেশি দিন তো থাকবেনও না। আমিও রাজ জ্যোতিষী, একবার মাথা গরম হয়ে গেলে এমন মন্ত্র পড়ে দেব না, আপনার গ্রহ নক্ষত্র বদলে যাবে আর আপনি টপ করে পটল তুলবেন। কি মন্ত্রীকে এভাবে খুনের হুমকি দেওয়া? আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এই বলে দিচ্ছি। হ্যাঁ, আমিও দেখে নেব। রাজ্যের জ্যোতিষীকে গোয়াল ঘরে পাঠিয়ে দেওয়া মানে তো রাজাকে অপমান করা। আপনি কত বড় শেয়ানা তা আমি দেখে নেব। আরে থামো থামো, নাও নাও জ্যোতিষী, এগুলো খেয়ে নাও। একে বলে সর্দি গুটি। মাথায় সর্দি উঠে গেলে তা ঠান্ডা করে। নাও নাও নাও, খেয়ে নাও। রাখুন আপনার বুজরুকি। ওফ, মহারাজ যে কোথা থেকে সব মরকটদের ধরে আনে বুঝি না বাবা। দেব একদিন সব কটাকে গাড় ধরে বার করে। দেখাই যাক কে কাকে বার করে। গোপালকে যেভাবে পেঁচে ফেলে দিয়েছি আপনাকেও দেবো, বুঝলেন? আপনাকেও দেবো। ভগবান তুমিও সাবধানে থেকো, তোমাকে যে মারবে সে বাগানেই কাজ সারবে। না গোপাল, ওভাবে জামাইয়ের মতো বাবুগিরি করলে তো আর গোলাপের চাষ হয় না। কোদাল এনেছো? কোদাল তাহলে গোলাপের কলমের নিচে আচ্ছা করে কুপিয়ে দাও, দেখবে কি ভালো ফুল হবে। হ্যাঁ, গোলাপের সদ্য চারা কুপিয়ে দেব? গাছ তো মরে যাবে। শোনো গোপাল, আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে। রাজার নির্দেশ যদি না শোনো তাহলে তোমার ঘোড়াশালায় পাঠিয়ে দেওয়া হবে দলাই মালাই করতে। বুঝবে ঠেলা। তাহলে তাই করি। হ্যাঁ, তাই করো। আমার কথা অনুযায়ী না চললে তোমার কি হবে তা তুমি জানোই। জানো না কি? তাই তো। তার বলতে নিন, দেখুন কি করে এই গোলাপের কলম মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে হয়। এবার কুয়ো থেকে জল নিয়ে ঘড়া ঘড়া জল ঢালো, পুরো একেবারে কাদা কাদা করে দাও। হ্যাঁ, নিশ্চয়ই মন্ত্রী মশাই, আপনার চাষের ব্যাপারে যে এত জ্ঞান আছে তা তো আগে জানতাম না, তাই প্রথমে একটু ভড়কে গিয়েছিলাম আর কি। আমি থাকতে ভড়কে যেও না গোপাল, যখনই কোনো বিপদে পড়বে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি পথ বাতলে দেব। আমি হলাম গিয়ে যাকে বলে পথ প্রদর্শক। মন্ত্রী মশাইয়ের জয় হোক। আর যাই, রাজসভায় অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো দেখতে হবে নাকি? হ্যাঁ, চলি। হ্যাঁ, চলি।
মহারাজ, গোপালকে আজ গোলাপ চাষের উপায় বলে দিলাম। কি উপায় কি উপায়? কেন? বললাম বাগানের কলম রোজ মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার তা পুঁতে দিতে, এতে ফলন ভালো হয়। হ্যাঁ, লাল নীল সবুজ গোলাপে বাগান একেবারে ঝলমল ঝলমল করবে। চমৎকার চমৎকার মহারাজ, এরকম গোলাপ চাষ আমার জানা নেই। আমার তো জানা নেই বিজ্ঞানী, তবে কাল গিয়ে দেখবো কেমন গাছ হয়েছে। কি ভগবান, তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলেন মহারাজ, আমার আপত্তি মোটেই নেই। তাহলে চলুন কালকে গিয়ে দেখে আসি গোপাল কেমন ফুল ফুটিয়েছে। কি গোপাল, তোমার চাষ কেমন চলছে? চমৎকার উপায় ভগবান আমায় শিখিয়ে দিয়েছে মহারাজ। কাল যা যা বলে গিয়েছিলাম তা করা হয়েছে? আগে মন্ত্রীমশাই, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। দেখি 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 তোমার গোলাপ গাছের কি অবস্থা হয়েছে। এই তোমার গোলাপ চাষ! আহাহাহা! তুমি তুমি আমার নাম ডোপালে গোপাল, এই তুমি কি করলে? মহারাজ, মনে করে দেখুন, আপনিই বলেছিলেন ভগবানের তত্ত্বাবধানে আমায় চাষ করতে, আমি তাই করেছি। ভগবান আমায় বলেছিল রোজ নাকি গোলাপের কলম আটি থেকে তুলে জলে পরিষ্কার করে আবার মাটিতে পুঁতে দিতে হয়, তারপর ঘরা ঘরা জল শিকড়ে ঢালতে হয়। আমি তো তাই করেছি মহারাজ। মন্ত্রী মশাইয়ের কথা আমি কি করে অমান্য করি? মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ। আমি ওকে গোবর জল দিতে বলেছিলাম, তাও দেয়নি, তাই পচে গেছে। হ্যাঁ, গোপাল তো মিথ্যে বলার লোক নয়। আচ্ছা ভগবান, তুমি কি গোলাপ চাষ করেছো কখনো? দেখুন মহারাজ, ওই প্রথম জীবনে গোলাপ চাষ করাই ছিল আমার পেশা। লাল নীল সবুজ হলুদ সাদা কালো কত গোলাপ যে ফুটিয়েছি তা কি বলবো। তা তোমার লাল নীল সবুজ হলুদ গোলাপ দেখার খুব ইচ্ছে রইল ভগবান, কিন্তু গোপাল যতদিন চাষ করবে তুমি ততদিন বাগান পাহারা দেবে, কেমন? এটা কি হলো মহারাজ? আমি কত ভেবে রেখেছি গোপালকে আবার সবজি কি করে ফলাতে হয় তা শিখিয়ে দেব। গোপাল যদি আমার কথা শোনে এমন সবজি ফলিয়ে দেব না। গরুও মুখ দেবে না, তাই তো? তবে পাশের জঙ্গল থেকে বাঘ ধরে আনতে পারি, সবজির সঙ্গে মালিকেও না হয় দিয়ে দেওয়া যাবে। বাঘ নিশ্চয়ই খুব মন দিয়ে খাবে, খেয়ে ঢেকুরও তুলতে পারে। গোপালের শেষ দেখে ছাড়বো, তবে আমার নাম ভগবান। গোপাল শোনো, আজ বাঁধাকপির সঙ্গে ওলকপির বীজ মিশিয়ে একটা নতুন সবজি চাষ করার উপায় তোমাকে শিখিয়ে দেব। হ্যাঁ, তার নাম হবে বাঁধাওল, তাই না? শুনুন, এখন আর আপনি আমার সর্দার নয়, আমি আমার মতো কাজ করব। আপনি বরং বাগানের দরজা পাহারা দিন, দেখবেন আপনি ছাড়া আর অন্য কোনো গরু যেন ঢুকে না পড়তে পারে। গোপাল, মুখ সামলে কথা বলো, আমি কিন্তু এই রাজ্যের মন্ত্রী। ও প্রহরী, আরে দরজাটা একটু খুলে দাও না, আমি উপরে যাব, খুব দরকার। আমি না হয় ভাঁড় থেকে মালি হয়েছি, কিন্তু ভগবান, আপনি একেবারে মন্ত্রী থেকে বাগানের প্রহরী। আসল ভগবানের কি লীলা! আমাকে একবার ভেতরে যেতে দিন মন্ত্রী মশাই, আমার সর্বস্বই বাগানে রাখা আছে। কি আজে বাজে কথা বলছো? কি তোমার শেষ সর্বস্ব যা এই বাগানে রাখা আছে? মস্করা করার জায়গা পাও না? আমার তিনকুলে কেউ নেই, তাই আমার এতদিনের সঞ্চয় আমি ওই বাগানে লুকিয়ে রেখেছি, ওই নিম গাছের নিচে। দয়া করে একবার ঢুকতে দিন, দেখে নি তা যথাযথ জায়গায় আছে কিনা। আমি হলাম গিয়ে গরিব মানুষ, আমাকে একবার ঢোকার সুযোগ দিন মন্ত্রী মশাই। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো, কিন্তু এখনই বৃষ্টি আসছে যে। বাড়ি যাও দেখি, কাল কিছু করতে পারি কিনা দেখবো। আচ্ছা, কোন গাছটা বলো তো? কোন গাছটা? কোন গাছটা? ওই নিম গাছটা। এবার যা দাও মারবো না, কেউ ধরতে পারবে না। গোপালের নাকের ডগা থেকে মাল তুলে আনবো, দোষ পড়বে গোপালের কাঁধে, একেবারে চুরির দায়। কাজটা কি সেটা আগে বলবেন তো? শোন, তাহলে কি করতে হবে শোন। যা
যা যা এবার বাড়ি যা, বৃষ্টি আসছে, যা 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 যা। নে নে নে, আগে গাছের তলার মাটিটা ভালো করে খোঁড়, গর্ত কর গর্ত কর, তারপর আমি নামবো। তোরা আমাকে ধরে রাখবি, কেমন ধরে রাখবি। কি গোপাল, মহারাজের সাধের নিম গাছের তলাটা এমন ভাবে খুঁড়েছে কে? এই খবর এক্ষুনি মহারাজকে বলতে হবে। তোমার মালিগিরি আমি খোঁচাচ্ছি, দেখো না। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনার সাধের নিম গাছ গোপাল একেবারে গোড়া থেকে কেটে সেখানে গর্ত করে রেখেছে মহারাজ। গাছটা আর বাঁচবে না বোধ হয়। সে কি, গোপাল এমন কাজ কেন করতে যাবে? চলো তো দেখে আসি। এটা তুমি কি করলে গোপাল? নিম গাছের গোড়া খুঁড়ে তুমি গাছের যত্ন নিচ্ছ? মহারাজ, আমি যে এই কাজ করেছি তা কি করে বোঝা গেল? তুমি ছাড়া আবার কে? এই বাগানের মালিক কে? আমি না তুমি? আমি তো মালি, আর আপনি প্রহরী। রাতে পাহারায় কে ছিল? হ্যাঁ, এটা ঠিক বলেছে গোপাল। তা রাতে কে পাহারায় ছিল? তার নামটা তো মনে পড়ছে না, একটু ভেবে দেখি। হ্যাঁ, একটু ভেবে দেখি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে দরজাটা একটু খুলুন। মন্ত্রী, তোমায় কি যেন ডাকছে। যাও যাও, তার সঙ্গে কথা বলে এসো। ও সে প্রাক্তন মালি। হ্যাঁ, প্রাক্তন মালি। তো তাকে ভেতরে আসতে বলো। সেই বাগানের এতদিনকার মালি, বাইরে থাকবে কেন? ভেতরে এসো। এই সর্বনাশ করলো আমার। মহারাজ, মহারাজ, আমার সব কিছু নিশ্চয়ই চুরি হয়ে গেছে। হ্যাঁ, তোমার সর্বস্ব গেছে মানে? এখানে তোমার কি ছিল? আমার সব সঞ্চিত ধন আমি ওই নিম গাছের তলায় লুকিয়ে রেখেছিলাম। আমি তো সব কথা। দেখলেন তো মহারাজ, শুধু গাছের গোড়ার মাটি কেটে জায়গাটা নোংরা করা নয়, এর সঙ্গে জুড়ে গেল চুরির অভিযোগ। হ্যাঁ, গোপালকে কয়েক ঘাত চাবুক মারলেই সব স্বীকার করবে। হ্যাঁ, তার আগে মহারাজ একটু জায়গাটা দেখলে হয় না? হ্যাঁ, কাউকে দোষী করার আগে তো তদন্ত করে দেখতে হবে ভগবান। তদন্ত করার কি আছে মহারাজ? এ তো জলের মতো পরিষ্কার। হ্যাঁ, গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। হ্যাঁ, না 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 না, তদন্ত না করে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। গোপাল, তুমি কি দেখাবে বলে বলেছিলে? হ্যাঁ, দেখুন, এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে একটা মানুষ অনায়াসে ঢুকতে পারে। আর আপনার পেয়াদাদের বলুন একটু সাহায্য করতে, আমি নামছি। দেখলে তো পায়ের ছাপ কেমন গভীর হয়ে আছে? তাই পায়ের ছাপ স্পষ্ট। এবার আমাদের ওপরে উঠতে হবে। কি দেখলি গোপাল? চোরগুলি খুব বোকা, তাই কাদার মধ্যে চোর পায়ের ছাপ রেখে গেছে। সবাইকে নিচে নামতে হবে, পায়ের ছাপ মিলিয়ে দেখতে হবে। আচ্ছা ভগবান, তুমি যে গোপালকে চুরির দায় ফেললে, তা গোপাল জানবে কি করে যে ওখানে মালি বেচারার ধন আছে? মহারাজ, আমি সেই কথাটাই। ওর কথা বিশ্বাস করবেন না মহারাজ, ও ডাহা মিথ্যেবাদী। হ্যাঁ, খবরদার ভগবান, যাকে তাকে মিথ্যেবাদী বলাটা বন্ধ করো। হ্যাঁ মালি, তুমি যেন কি একটা বলতে যাচ্ছিলে। মহারাজ, কাল আমার ওই সঞ্চিত ধন
ঠিক জায়গায় আছে কিনা দেখতে এসে মন্ত্রী মশাইকে বলেছিলাম। দেখুন মহারাজ, ভগবানের গোড়ালিটা দেখুন, শুকনো কাদা লেগে আছে। এত বোকা যে ধুতেই ভুলে গেছে। এবার তো সবাইকে নামতে হবে, তাই না মহারাজ? নিচে নেমে একবার শুধু পায়ের ছাপের সঙ্গে ভিতরের ছাপের পরীক্ষা করলেই জলকে জল, দুধকে দুধ প্রমাণ হয়ে যাবে মহারাজ। না মহারাজ, মহারাজ গোপাল আমায় ফাঁসিয়েছে। আমি কিছুতেই নিচে নামবো না, আমি কিছুতেই নামবো না। না 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 না, তোমাকে আর কষ্ট করে নিচে নামতে হবে না। আমার যা বোঝার তা বুঝে গেছি। দাদা, এক্ষুনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে তল্লাশি নাও। গোপাল, তুমি আছো বলেই এই গরিব মালি তার এতদিনের সঞ্চয়ের টাকাটা ফেরত পেল। মহারাজ, কোনো কাজই হেলা ফেলার নয়। ভাগ্যিস আমায় মালির কাজ দিয়েছিলেন। এবার শুধু ভগবানকে শাস্তি দিলেই মালির মনের শান্তি আর আমার মনের আরাম হবে। বেটা অনেক ছড়ি ঘুরিয়ে আমার বদনাম করার চেষ্টা করেছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির আর বিচক্ষণতার কোনো তুলনা নেই। গোপাল, ইতিহাসে তোমার নাম থাকবে। আর হ্যাঁ, আজ থেকে মন্ত্রীর মাইনে থেকে টাকা কেটে মালির মাসোহারা দেওয়া হবে। ও মহারাজ, আমি মরে যাব, আমার বাড়িতে বউ মরে যাবে। ও মহারাজ, মরে যাব, মরে যাব মহারাজ, মরে যাব। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।